হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজকে আমরা ডাব্লিউবিপি এবং কেপির বিগত বছরের অনুপাত সমানুপাত চ্যাপ্টারের অঙ্কগুলির সমাধান দেখব। এর আগে অনেকগুলো ক্লাস হয়েছে, তুমি যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেগুলো দেখে নেবে। আমাদের অ্যাপ সোপান একাডেমি তুমি ডাউনলোড করতে পারো। এখানে ফ্রি ক্লাস, মক টেস্ট, পিডিএফ, বেসিক ম্যাথ ক্লাস, ইউটিউব ক্লাস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এবং এই যে ক্লাসগুলো আমি তোমাদের করাচ্ছি, ইউটিউবে হয়তো গোছানো নেই বা খুঁজে পেতে তোমাদের অসুবিধা হয়, তুমি যদি অ্যাপটা আমাদের ডাউনলোড করে নাও তো সেখানে একদম ফ্রি ক্লাস বা মাই কোর্সের ভেতরে যদি তুমি যাও একদম ফ্রিতে, ফ্রি অফ কস্টে তোমাদের জন্য একদম সাজানো রয়েছে। এইভাবে তোমরা সাজানো দেখতে পাবে চ্যাপ্টার ওয়াইজ, চ্যাপ্টারের ভেতরে আবার সে একদম কত থেকে কত নাম্বার সলিউশন সমস্ত কিছু একদম মেনশন করা আছে। তো অবশ্যই তোমরা অ্যাপটা ডাউনলোড করে নেবে। এছাড়াও আমাদের অ্যাপে বিগত বছরে যত প্রশ্ন রয়েছে, পিএসসি বলো, ডাব্লিউবিপি বলো, আদার্স যত ফুড এসআই মিসলেনিয়াস সমস্ত কিছু একদম চ্যাপ্টার সমস্ত কিছু একদম ডাইরেক্ট কোশ্চেন পেপার, অরিজিনাল কোশ্চেন পেপার ওখানে দেওয়া রয়েছে, ওগুলো তোমরা দেখতে পারো। তো অ্যাপটা অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবে। এছাড়াও আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, ডেসক্রিপশনে তার লিঙ্ক থাকবে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য। তো চলো ক্লাসটা শুরু করা যাক। 23 নম্বর প্রশ্নের সমাধান দেখো। এর আগে 22 পর্যন্ত আমরা সমাধান করেছি। 23-এর অঙ্কটা দেখো কি বলেছে। একটি ভগ্নাংশ নির্ণয় করো, 3/4 সঙ্গে তার যে অনুপাত তার সঙ্গে 27/64 অনুপাত একই হবে। কেপি কনস্টেবল 2023-এর প্রশ্ন এটা, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি সেই ভগ্নাংশটা হচ্ছে এক্স। এরপর আমরা কি করব, প্রশ্নে যেমনটি বলেছে সেই অনুযায়ী করব, ঠিক আছে। বলেছে 3/4 সঙ্গে তার যে অনুপাত, তাহলে 3/4 সঙ্গে তার একটা অনুপাত আছে, এবং বলেছে তার সঙ্গে 27/64 অনুপাত সমান হবে, একই হবে মানে সমান হবে, মানে তার সঙ্গে মানে ওই যে ভগ্নাংশটার সঙ্গে যেটা বের করতে বলেছে তার সঙ্গে 27/64 অনুপাত সমান হবে। এটা হচ্ছে প্রশ্নটা, বোঝা গেছে। এটা যদি তুমি লিখতে পারো তাহলে অঙ্কটা হয়ে যাবে। এরপর দেখো কি করবে, এই যে ভাগ আছে, ভাগ থাকে এটা অনুপাত, অনুপাত মানে কি জাস্ট ভাগ করা। তাহলে 3/4 ডিভাইডেড বাই এক্স সমান সমান এক্স ডিভাইডেড বাই 27/64। কোনাকুনি আমরা গুণ করে দিচ্ছি, তাহলে এক্স এক্স কোনাকুনি গুণ হয়ে যাবে। এক্স স্কোয়ার সমান আমরা পাবো 3/4 গুণ 27/64, ঠিক আছে। তো এটা যদি আমি গুণ করি, 27 × 3 মানে হবে 81, আর এদিকে 4 দিয়ে এটা গুণ করে 4 × 16 7 হলে 1, 24 × 25 256। এক্স স্কোয়ার সমান এটা হলে এক্স সমান কত হবে, জাস্ট বর্গমূল হয়ে যাবে, এটার বর্গমূল মানে 81-এর বর্গমূল হয়ে যাবে 9, আর 256-এর বর্গমূল হবে 16, অর্থাৎ 9/16 হয়ে যাবে এটার অ্যান্সার, অপশান সি। বোঝা গেছে। নেক্সট প্রশ্ন দেখো। a/b সমান 3:4, b/c সমান 6:5 হলে এর a/c এর মান কত হবে। এটা দেখা মাত্র উত্তর করে দিতে পারবে। সো দেখো এখানে c এর মান কত, 5, তাহলে যে অনুপাতটা হবে সেখানে কি কি দিয়েছে, a/c দিয়ে রেখেছে অনুপাতগুলোর অ্যান্সার, এগুলো a/c আকারে দেওয়া আছে। তাহলে এখানে c এর মান পাচ্ছি দেখো 5, অর্থাৎ c এর মানটা সর্বদা 5 দিয়ে ভাগ যাবে। একমাত্র দেখো অপশন এতেই আছে যা কিনা c এর মান মানে শেষটা 5 দিয়ে ভাগ যাচ্ছে। এটা দেখো ভাগ যাচ্ছে না, এটা ভাগ যাচ্ছে না, এটা ভাগ যাচ্ছে না, তো অপশন এ উত্তর একদম। যদি এটা 5 দিয়ে ভাগ যেত তাহলে দেখো এর মান এখানে আছে 3, তাহলে প্রথমটা কি হবে, 3 দিয়ে ভাগ যাবে, এর মানটা 3 দিয়ে ভাগ যাবে। দেখো একমাত্র অপশন এ দিয়ে কিন্তু এর মানটা 3 দিয়ে ভাগ যাচ্ছে। এভাবে তুমি করতে পারো। এটার বেসিক নিয়ম যেটা হচ্ছে তোমাকে কি গুণ করতে হবে, মানে a/b গুণ যদি আমি b/c করি তাহলে দেখো কাটাকুটি করে আমি a/c পেয়ে যাব। তাহলে a/b মানে এই যে অনুপাতটা রয়েছে 3:4, এটাকে আমরা 3/4 এভাবে লিখতে পারি, গুণ b/c মানে 6/5। এবার তুমি কাটাকুটি করো, 2 দিয়ে এটা 3 বার, এটা 2 বার, তাহলে দেখো উপরে 3 × 3 মানে 9, আর নিচে দেখো 5 × 2 মানে 10, তাহলে a/c সমান কত হবে, 9:10, অপশান এ। বোঝা গেছে। ডাইরেক্ট তুমি দেখেও কিন্তু করতে পারো। দেখো এটা কেপি প্রিলিমস 2023 এসেছিলো, কিন্তু দেখে মনে হচ্ছে সহজ, সহজ কিন্তু না, আমি সহজভাবে তোমাদের বলে দিলাম বলে এটা সহজ মনে হচ্ছে। তো এরকম সহজ সহজ অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষায় দেবে, তো অবশ্যই কিন্তু বিগত বছরগুলো ভালো করে যাবে। 25-এর অঙ্কটা দেখো। 48 লিটার দ্রবণে মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত দিয়েছে। ওই মিশ্রণে আর কত লিটার অ্যাসিড মেশালে মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত হবে 3:2। অ্যাসিড আর জল কত রয়েছে, 7:5 অনুপাতে আছে। বলেছে আমি কত লিটার অ্যাসিড মেশাবো যার ফলে অনুপাতটা হবে 3:2, ঠিক আছে। এখানে কি মেশাচ্ছি, আমি অ্যাসিড মেশাচ্ছি, তাই তো। তাহলে যখন আমি অ্যাসিড মেশাচ্ছি তাহলে জল এখানে একবার 5, এখানে একবার 2,
এটা কিন্তু ব্যালেন্স করতে হবে আমাকে, কারণ জলের তো কোনো পরিবর্তন হবে না। এখানে 5 আছে, এখানে 2 আছে, তো ব্যালেন্স করবো মানে সবাইকে আমি 10-এ ট্রান্সফার করে দেবো, বা এই নিচের 2 দিয়ে ওপরটাকে গুণ করবো, আর ওপরের এই 5টা দিয়ে নিচেরটাকে গুণ করবো। তাহলে কি নতুন যে অনুপাতটা দেখো দাঁড়াচ্ছে 14:10, আর নিচে দেখো 15:10। এখন দেখো জলের যে পরিমাণটা 10-10 দুদিকে ব্যালেন্স হয়েছে, হ্যাঁ কি না? এখানে অ্যাসিড 14 থেকে 15 হয়েছে। এরপর তার মানে অ্যাসিড এখানে কত বাড়ছে? 1 রেশিও বাড়ছে। অ্যাসিড এখানে 1 রেশিও বাড়ছে। টোটাল কত? অ্যাসিড প্লাস ওয়াটার কত হচ্ছে? 24 রেশিও। এখন এই 24 রেশিওর মানই কিন্তু 48। প্রশ্নে বলে দিয়েছে টোটাল মিশ্রণটা হচ্ছে 48 লিটার। তাহলে 24 রেশিওর মান 48, তাহলে 1 রেশিওর মান কত হবে? 2। আর এটাই আমাদের অ্যান্সার। 1 রেশিওর মান হবে 2, অর্থাৎ 2 লিটার আমাকে অ্যাসিড মেশাতে হবে। এটার আরও অনেক নিয়ম রয়েছে। এটা একটা নিয়ম গেল। ওয়ে1 আর একটা পদ্ধতি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ওটাও সহজ। দেখো আমি এখানে কি মেশাচ্ছি বলো তো? আমি এখানে অ্যাসিড মেশাচ্ছি, তাই না? তাহলে জলের কি কোনো পরিবর্তন হবে? জলের কোনো পরিবর্তন হবে না, যেহেতু আমি অ্যাসিড মেশাচ্ছি। তো দুদিকে জলটাকে আমি ব্যালেন্স করব। আমি ধরে নিচ্ছি অ্যাসিড এখানে x লিটার মেশাচ্ছি। কত মেশাচ্ছি? x। তাহলে দেখো আগে 48 লিটার মিশ্রণ ছিল, এখন আমি x লিটার অতিরিক্ত অ্যাসিড মেশাচ্ছি, তাহলে এখন মিশ্রণটা হবে 48 + x, বলো হ্যাঁ কি না? এখন দেখো আগে জলের পরিমাণ কত ছিল? দেখো 7:5 এই অনুপাতে অ্যাসিড আর জল ছিল। তাহলে মোট 7:5, এখান থেকে আমি যদি বলতে পারি যে মোট যদি 12 লিটারের দ্রবণ হয়, তাহলে 7/12 মানে 7/12 থাকবে অ্যাসিড, আর 5/12 হবে জল। তাহলে জলটাকে আমি নেব এখানে গুণ দিয়ে 5/12 সমান সমান নতুন যে অ্যাসিড আর জলের অনুপাত সেটা বলেছে 3:5। তার মানে এখানে জলের যে আনুপাতিক ভাগ আর সেটা হবে 2/5। টোটাল যদি 5 হয় তার মধ্যে 2 থাকবে জল, তাহলে এটা 2/5। ক্লিয়ার হলো? এরপর তুমি কাটাকুটি করে দাও, ঠিক আছে? এটাকে 2 দিয়ে এখানে কাটো, 2 24, 12 দিয়ে এটা 2 বার যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে দেখো 5 2 10, আর এখানে 5 গুণ হয়ে যাবে, মানে 50 সমান হবে 48 + x। তাহলে x সমান কত হবে? 2। ঠিক আছে, অর্থাৎ 2 লিটার আমাকে অ্যাসিড মেশাতে হবে। তো বিভিন্নভাবে অঙ্কগুলোকে করা যায়, তো তোমাদেরকে মেনলি বেসিকটা শিখে রাখতে হবে খুব ভালো করে। নেক্সট দেখো এ ও বি এর আগের বছরের আয়ের অনুপাত 3:4। 3:4 আগের বছরের আয়ের অনুপাত। এ বছরের তাদের আয় 2:3 এবং 4:5 এই অনুপাতে বৃদ্ধি পাচ্ছে। মানে আগে যদি 2 টাকা ইনকাম করতো এখন 3 টাকা ইনকাম করবে, আগে বি যদি 4 টাকা ইনকাম করতো এখন 5 টাকা ইনকাম করবে, মানে 4:5 এই অনুপাতে বৃদ্ধি পাচ্ছে। এ বছরে তাদের মোট আয় বলে দিয়েছে, তাহলে এর আয় কত টাকা এ বছরে? তো দেখো এ এখন আগের বছরে 3:4 এই অনুপাতে ছিল এ আর বি, এখন কীভাবে বৃদ্ধি পাচ্ছে দেখো 2:3 এই অনুপাতে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এটাকে গুণ করবো আমি 3/2 দিয়ে। আগে যদি 2 টাকা ছিল এখন 3 টাকা হচ্ছে, 3:2 অনুপাতে বৃদ্ধি পাচ্ছে। আর এটাকে তাহলে কত দিয়ে গুণ করবো বলো তো? এটাকে দেখো 4:5, আগে 4 টাকা ছিল এখন 5 টাকা হচ্ছে, তার মানে 5/4 দিয়ে আমি গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে দেখো 9/2 হচ্ছে এটা, আর এটা অনুপাত দিয়ে 4 4 এখানে কেটে যাবে, 5 হচ্ছে। 2টা আমি এদিকে গুণ করে দিচ্ছি 10। তাহলে এখন যে এদের আয়ের অনুপাতটা সেটা হচ্ছে 9:10। এই গুণের ব্যাপারটা বুঝতে পেরেছো? 4:5 এটাকে যদি আমি ভগ্নাংশ করি তাহলে কি হচ্ছে দেখো আগে যদি 4 ছিল এখন 5 টাকা ইনকাম করছে। তুমি এটা ঐকিক নিয়মে করতে পারো, ঠিক আছে? আগে যদি 4 টাকা ইনকাম করতো তাহলে এখন 5 টাকা, আগে 1 টাকা করলে 5/4, তাহলে আগে 4 টাকা করলে 5/4 × 4, এভাবেও তুমি করতে পারো, বাট ডাইরেক্ট আমরা করে দিলাম। তাহলে এখন যেটা হয়েছে কি অনুপাতটা 9:10 হয়েছে। তাহলে এখন অনুপাতটা মোট কত বলে দিয়েছে? 28,500। তার মানে 9 + 10 মানে 19 রেশিওর মান হচ্ছে 28,500। আমাকে বের করতে বলেছে এর আয় কত? এর আয় মানে 9। ঠিক আছে, তো এরপর এটাকে কাটাকুটি করতে হবে। মানে দেখো 9 দিয়ে একটা কিন্তু গুণ হবেই, তাই না? মানে এটার যে অ্যান্সার বেরোবে সেটাকে আমরা 9 দিয়ে গুণ করব, এটা ভাগ করার পরে এটাকে 9 দিয়ে গুণ করব, তার মানে যে অ্যান্সারটা বেরোবে সেটা 9-এর গুণিতক বেরোবে। একমাত্র অপশন বি হচ্ছে দেখো 135, 9 15 135 হয়, এর মানে 9-এর গুণিতক অ্যান্সার হবে, মানে যে অ্যান্সারটা হবে সেটা 9 দিয়ে ভাগ যাবে। যদি তুমি বুঝতে না পারো কাটাকুটি করো। 19 × 19 5 19 95, 1500 হচ্ছে, 1500 × 9 করো, দেখো 15 × 9 135 আর 2টো শূন্য। ঠিক আছে, তো এইভাবে কিন্তু গুণ না করেও আমরা অ্যান্সারগুলো করতে পারি। তো তার জন্য তোমাকে কি বলো তো বেসিক থেকে ক্লাস করতে হবে।
তো বেসিক থেকে ক্লাস করার জন্য আমাদের অ্যাপে এখন অফার চলছে 50%, মাত্র 199 টাকা দিয়ে 6 মাসের তুমি ম্যাথসে রেকর্ড কোর্সে ভর্তি হয়ে যেতে পারবে। 6 মাসের রেকর্ড কোর্স যেখানে 3000 প্লাস ম্যাথ তোমরা পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ার সমস্ত পেয়ে যাবে, উইথ চ্যাপ্টার ওয়াইজ সলিউশন পাবে, ভিডিও পাবে। ঠিক আছে, একদম অ্যাপেতে রয়েছে, তোমরা অ্যাপটা ডাউনলোড করে দেখে নিতে পারো। এছাড়াও আমাদের মক টেস্ট রয়েছে মাত্র 49 টাকায়, মাত্র 49 টাকায় 25টা ডাব্লিউবি কনস্টেবলের মক টেস্ট পাবে। মানে প্রতিটা টেস্ট তুমি যদি হিসাব করো মক টেস্ট মাত্র 2 টাকা করে পড়বে। এছাড়া অতিরিক্ত 5টা কেপি প্রিলিমসের মকসও তোমাদেরকে কিন্তু ফ্রিতে দেওয়া হবে। তো অবশ্যই তোমরা এগুলো দেখতে পারো। দেখো নেক্সট প্রশ্নটা, 8, 16, 24 এর চতুর্থ সমানুপাতটা নির্ণয় করো। চতুর্থ সমানুপাত মানে 4 নাম্বার পজিশনে কে বসবে। 8, 16, 24 এই 4 নাম্বার পজিশনে আমি ধরে নিচ্ছি এক্স। চতুর্থ সমানুপাত বলেছে 4 নাম্বার পজিশনে গিয়ে এক্সকে বসিয়ে দেবো। তৃতীয় সমানুপাত বলে 3 নাম্বার পজিশনে গিয়ে এক্সকে বসিয়ে দিতাম। ঠিক আছে, এক্সট্রা কিছু ভাবার দরকার নেই, এগুলি হচ্ছে বেসিক কনসেপ্ট, এগুলোই তোমাকে শিখে রাখতে হবে। প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে দেখ না কেন, তোমাকে কিন্তু অ্যাটলিস্ট বেসিকটা যদি জেনে রাখো না, সবগুলো কিন্তু করতে পারবে তুমি। ঠিক আছে, সো দেখো এটা যদি হয় তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 8/16 সমান সমান 24/x। 8 দিয়ে এটা 2 বার যাচ্ছে, 2 24, এখানে 48 হয়ে যাবে। তাহলে এক্সের মান কত হয়ে যাবে, 48। দেখো আমি কাটাকুটিটা আমার মতো করে দিলাম, তুমি বুঝতে না পারলে নিজের মতো করে করবে। ঠিক আছে, 2 দিয়ে এটা 24 কেটে 48 হয় না, মেনলি এটা গুণ হলো কোনাগুনি। ঠিক আছে, 24 × 2 = 48। ওকে, অপশান সি। এটা আরও তুমি ফাস্ট করতে পারো, 8-এর 3 গুণ 24, তাহলে 16-র 3 গুণ 48, এভাবেও করতে পারো। নেক্সট, তো এটা সমান 1-এর 3 বলেছে, x/y এর মান বের করতে বলেছে। এটা খুবই সহজ অঙ্ক, 4x - 3y। এগুলো দেখো লেটেস্ট অঙ্ক, কিন্তু ডাব্লিউবি কনস্টেবলের লেটেস্ট অঙ্ক এগুলো। কত সহজ দেখো, অঙ্ক একটা প্লাস পয়েন্ট তোমাদের কাছে, যদি তুমি অঙ্ক ভালোভাবে শিখে যাও না। অঙ্ক আর রিজনিং, জিকে যত কঠিনই দেখ না কেন, অঙ্ক আর রিজনিং কিন্তু তোমাকে কঠিন করতে পারবে না। এখানে যদি তুমি ভালো স্কোর করে আসতে পারো তো চাকরি তোমার হাতে, নাহলে কিন্তু নয়। জিকে সবাই পড়বে, জিকে কোথা থেকে দেবে কেউ জানে না, তাই না? তো আমি বলবো ম্যাথ রিজনিংয়ের উপরে বেশি ফোকাস করো। 4 × 3 = 12x - 9y, কোনাগুনি গুণ করছি, 2x + 3y। ঠিক আছে, এক্সগুলোকে একদিকে নিয়ে এলে এদিকে 2x বিয়োগ হয়ে যাবে 10x, 9টাকে আমি ওদিকে নিয়ে চলে যাচ্ছি, 12y কাটাকুটি করে দিলাম, এটা 6 এটা 5। তাহলে x এর মান হবে 6, y এর মান হবে 5। x এর মান এই 6টা, y এর মান 5টা। আমার অঙ্ক যদি প্রথম থেকে দেখো তো এগুলো খুব ইজিলি তুমি করতে পারবে। তাহলে x/y = 6/5 হবে, অপশান এ। নেক্সট, এত টাকার মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে প্রাপ্ত টাকা থেকে যথাক্রমে এত টাকা এত টাকা এত টাকা নিয়ে নিলে বাকি টাকা এই অনুপাতে ভাগ করা হয়। বি কত টাকা পাবে? এই যে অনুপাতটা রয়েছে, এই অনুপাতটাকে আমি এইভাবে ধরে নিচ্ছি, 2x 3x 4x এই অনুপাতে ভাগ করেছে। বলেছে 45 টাকা করে নিয়ে নেওয়া হয়েছে, তার মানে আমি এর সঙ্গে যদি 45 টাকা অ্যাড করি, এর সঙ্গে যদি আমি 60 টাকা অ্যাড করি, তাহলে মোট টাকা যেটা দাঁড়াবে, এদের যে মোট টাকা সেটা কত টাকা দাঁড়াবে? এই যে 9195 টাকা। হ্যাঁ কি না, বুঝতে পেরেছো ব্যাপারটা? 45 টাকা 60 টাকা 90 টাকা নিয়ে নেওয়ার পরে যে টাকাগুলো পড়ে থাকছে তাদের যখন অনুপাত করা হচ্ছে দেখা যাচ্ছে 2:3:4 হচ্ছে। তো আমি 2x 3x 4x ধরে নিলাম। এরপর কি করেছি, যেখান থেকে আমি ABC এর কাছ থেকে যে 45 টাকা 60 টাকা নিয়ে রেখেছি সেগুলোকে আমি যোগ করে দিলাম। যোগ করে মোট যে টাকাটা হবে সেটাই হচ্ছে 9195 টাকা। তাহলে এখানে আমি যোগগুলো করে দিচ্ছি। দেখো এক্সগুলোকে একসঙ্গে লিখে নিচ্ছি, 5x 9x প্লাস এখানে 45 60 মানে 60 40 100 105, এখানে 9 মানে 195 সমান হচ্ছে দেখো 9195। তাহলে 195টা ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তার মানে 9000 হচ্ছে। তাহলে 9x সমান 9000 হচ্ছে, তাহলে x সমান হবে 1000। কার মান জানতে চেয়েছে? বি কত টাকা পাবে? বি দেখো এখানে 3x + 60, কিন্তু তাহলে 3x, x এর মান যদি 1000 হয়, 3x মানে 3000 প্লাস 60, এটা কিন্তু মাস্ট 60 টাকাটা তো যোগ করতে হবে, তাই না? মোট টাকাটা তো বলেছে বি এর, তাহলে 3060 টাকা। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট দেখো, দুটি সংখ্যার অনুপাত দিয়েছে, প্রত্যেকের সঙ্গে 10 যোগ করা হলো, নতুন সংখ্যাটা 5:7। তো এই অঙ্ক খুবই সহজ,
অনেকবার এসেছে অঙ্ক, বহুবার এসেছে। তো এই সমস্ত অঙ্ক যদি তুমি না পারো তাহলে কিন্তু খুব সাবধান, তোমার প্রিপারেশন কিন্তু হচ্ছে না, লোক দেখানো প্রিপারেশন করে লাভ নেই। এই সমস্ত অঙ্ক তোমাকে ভিডিওটা পজ করে ট্রাই করতে হবে, খুব ইজি অঙ্ক কিন্তু এগুলো। সো দেখো এখানে 2 বাড়ছে, তাহলে 2 রেশিওর মান বলে দিয়েছে 10। কি জানতে চেয়েছে সংখ্যা দুটি কত, তাহলে 1 রেশিওর মান আমি 5 বের করে নিলাম এখান থেকে, তাহলে 3 রেশিওর মান কত 15, 5 রেশিওর মান কত 25, তাহলে 15 আর 25 সংখ্যা দুটি সমষ্টি, তাহলে যোগ করে দাও, তো মানে 20 20 40, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, অরুণের ইংরাজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি 170 এবং নম্বরের পার্থক্য যদি 10 হয়, তাহলে ইংরাজি ও অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত কত? এটা তুমি অপশান টেস্টের মাধ্যমে করতে পারো। দেখো 9:8, এদের যোগফল কত হচ্ছে 17, এটার যোগফল কত হচ্ছে 8 সাথে 15, এটার যোগফল কত হচ্ছে 16, এটার যোগফল হচ্ছে 8 সাথে 15। তাহলে দেখো যে যোগফলটা হবে সেটা কি 170, নাম্বারটা তো ডিভাইড হবে দুটো পার্টে, ইংরাজি আর অঙ্কে। তাহলে 170কে যদি আমি 17 এই টোটাল অনুপাতে ভাগ করি আমি, তাহলে দেখো প্রত্যেকটার মান কত করে হচ্ছে 10 করে হচ্ছে, মানে একদিকে একটাই 90 পাবে, মানে ইংরাজিতে 90, অঙ্কে 80 পাবে। তো এদের মধ্যে যে পার্থক্য দেখো, নম্বরের পার্থক্য বলেছে 10, পার্থক্য 10 এখানে হচ্ছে, 90 আর 80-র মধ্যে পার্থক্য 10 হচ্ছে, আর অনুপাতটাও 9:8 এই অনুপাতে ভাগ হয়ে যাচ্ছে 170 নাম্বারটা, তাহলে অপশান এ হয়ে যাবে এটার সঠিক উত্তর। কি কি লক্ষ্য করলাম, অনুপাতটাকে দেখলাম প্রথমে ভাগ যাচ্ছে কিনা, 17 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে একটাতে পাচ্ছি 90, একটাতে পাচ্ছি 80, এদের মধ্যে পার্থক্য দেখো প্রশ্নে বলে দিয়েছে 10, পার্থক্য 10 হচ্ছে, তার মানে অপশান এ উত্তর। এছাড়াও তুমি এটাকে বেসিক নিয়মে করতে পারো, এক্স ধরে করতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো, ওকে হ্যাঁ, তো টোটাল আমরা অনুপাত সমানুপাতের আজ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষা একদম যত প্রশ্ন হয়েছে সমস্ত প্রশ্নের সমাধান কিন্তু আমরা করে নিলাম। আর একবার বলে রাখি, আমাদের যে নতুন অ্যাপ রয়েছে, একমাত্র তোমাদের সাপোর্ট দরকার এই সময়ে আমাদের, অবশ্যই তোমরা অ্যাপটা ডাউনলোড করবে এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে, তোমাদের প্রিপারেশনকে একদম সবার থেকে এগিয়ে রাখতে প্রিভিয়াস ইয়ার খুব ভালো করে করবে। এখানে অনেক ফ্রি মক টেস্ট আছে, ফ্রি পিডিএফ আছে, হ্যাঁ সমস্ত কিছু তোমরা দেখবে। আশা করছি তোমাদের যে আপকামিং এক্সাম রয়েছে প্রত্যেকটা এক্সামে কিন্তু তোমাদেরকে খুবই হেল্প করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।